নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। সুস্বাগতম আমার এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে। যারা নতুন আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন আজকে আমাদের শরীরের যে চক্রগুলো আছে, এই চক্রগুলোকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারলে, কিভাবে ব্যালেন্স করে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট রুটিন মেনে যদি করি, তাহলে আমাদের লাইফে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি সদর্থক বা পজিটিভ ওয়েতে। আজকে সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আমাদের আত্মার, আমাদের শরীরের প্রধান যে শক্তি কেন্দ্র, সেই শক্তি কেন্দ্রগুলো লুকিয়ে রয়েছে আমাদের 7টি চক্রের মধ্যে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রার চক্রের মধ্যে। এখন এগুলো আলাদা আলাদা ভাবে বিভিন্ন রঙের সমাহারে তৈরি রয়েছে এবং এই যে রঙগুলো, এই রঙগুলো যেমন মূলাধার চক্রে টকটকে লাল রং, শক্তির আধার। এই আমাদের যে স্বাধিষ্ঠান চক্র ত্যাগের প্রতীক, একদম কমলা রং বা অরেঞ্জ কালার। আমাদের যে মণিপুর চক্র রয়েছে হলুদ রং, উজ্জ্বল হলুদ রং, সূর্যের প্রতীক, জ্ঞানের প্রতীক। আমাদের অনাহত চক্র যা গ্রিন কালার, সবুজ রং, এবং যা কিনা আমাদের কনফিডেন্স দিতে সাহায্য করে, বিভিন্ন ভয় বা ফোবিয়া থেকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের বিশুদ্ধ চক্র কমিউনিকেশন লেভেল, যেটা অন্যদের সঙ্গে মেলামেশা করছেন, যে কথা বলছেন, এই যে কথা বলার বচনভঙ্গি, তার যে পজিটিভ ভাইবস বা নেগেটিভ ভাইবস যেটাই আসছে না কেন, সব এখান থেকে। তাই রিলেশনশিপ ঠিক করতে গেলে যদি নিজের স্বাধিষ্ঠান চক্র আর আপনার যে বিশুদ্ধ চক্র আছে, এই দুটোকে ব্যালেন্স করতে পারেন, সঙ্গে যদি আপনার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেন, আপনার অনাহত চক্র সম্পর্কজাত একটা যে কানেকশন তৈরি করে, এই 3টে চক্রকে ব্যালেন্স করতে পারলে আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমাদের এই যে বিশুদ্ধ চক্র, এর রং হচ্ছে আবার আকাশী রং। আবার আমাদের যে এই যে থার্ড আই, যেটি আজ্ঞা চক্র, গাঢ় নীল রং। হ্যাঁ, এবং এর যে ইনটিউশন পাওয়ার, আমাদের যে ভিজুয়ালাইজেশন প্রক্রিয়া, আমরা যে কিছু ভাবি, সেটা নেগেটিভ কিছু কথা ভাবলে তার থেকে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়। যদি আমরা পজিটিভ কথা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয় এবং আমাদের লাইফে নানা রকমভাবেই প্রভাব বিস্তার করে প্রত্যেকটি চক্রই। একই রকমভাবে আমাদের যে সহস্রার চক্র, যার রং হচ্ছে আল্ট্রা ভায়োলেট রশ্মি, অর্থাৎ একদম বেগুনি কালার, স্পিরিচুয়াল গ্রোথ দিতে সাহায্য করে। আরও অনেক কিছুর সঙ্গে কানেক্টেড আছে আমাদের প্রত্যেকটি চক্র। আমাদের জীবনে চলার পথে শুধু নয়, আমাদের গ্রহগত যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো গ্রহের যদি দুর্বলতা থাকে, যার জন্য আমরা জীবনে বারবার সমস্যায় পড়ি, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই যে মেডিটেশন বলুন, রেইকি প্র্যাকটিস বলুন, শরীর চর্চা বলুন, কিছু মুদ্রা আছে সেই মুদ্রা বলুন, এবং খাদ্যাভ্যাস, সব কিছুর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে। এই চক্রগুলোকে যত বেশি ব্যালেন্স রাখতে পারবেন, তত বেশি নিজের জীবনে অনেক 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 বেশি এগিয়ে থাকবেন অন্যদের থেকে। আপনার মধ্যে হিলিং পাওয়ার তৈরি হবে, আর সেই হিলিং পাওয়ারটা শুধু নিজেকেই নয়, অন্যদেরকেও ভালো রাখতে, পজিটিভ রাখতে সাহায্য করবে। সেটা কাজকর্মে হোক, সেটা সম্পর্কের মধ্যে হোক, সেটা আপনার শরীর বা মানসিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু এটা হেল্প করে দিয়ে থাকে। এমনকি বাস্তু ক্ষেত্রেও আপনি আপনার ওই পজিটিভ এনার্জি দিয়ে অনেক বাধা দূর করতে পারবেন। ব্যবসা জীবনে, প্রফেশনাল লাইফে, আপনি চাকরি করছেন, সব ক্ষেত্রে কিন্তু এটা হেল্পফুল। আমাদের প্রত্যেকটি চক্রই কিন্তু একই রকম ভাবে একই এনার্জি বহন করে না। কোনো কোনো চক্রে ব্লকেজ বেশি থাকে, কোনো চক্রে কম থাকে। তো যে চক্রে ব্লকেজ বেশি রয়েছে বা একদম পুরোপুরি খুব খারাপ অবস্থা রয়েছে, সেই চক্র থেকে নানা রকম রোগ আসে আমাদের শরীরে, মানসিকভাবে নানা রকম সমস্যা তৈরি হয়। তো সেই চক্রগুলোকে যদি ঠিকঠাকভাবে ব্যালেন্স করা যায় প্রত্যেকটি চক্রের সঙ্গে, তাহলে আমাদের জীবনে আমরা সব ক্ষেত্রেই সদর্থক বা পজিটিভ রেজাল্ট আশা করতে পারি এবং পেয়েও থাকি। প্রথমত বলবো, মেডিটেশন বা ধ্যান যদি আপনি করতে পারেন কন্টিনিউ, যেমন আমি নিজে শেখাই, মেডিটেশন ক্লাস করাই,
তো এই মেডিটেশন ক্লাস করিয়ে আমি দেখেছি বহুজনকে যে তাদের অনেক খুব খারাপ অবস্থা থেকে, সিচুয়েশনটা খুব খারাপ ছিল, মেন্টালভাবে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন, তো সেইখান থেকেও কিন্তু তারা উঠে আসেন, বাঁচার স্বপ্ন দেখেন, শুধু স্বপ্নই নয়, তারা বাঁচতে শুরু করেন আবার নতুনভাবে, নতুন প্রাণোচ্ছ্বাস তাদের মধ্যে দেখা যায়। তো আপনারা মেডিটেশন প্র্যাকটিস যদি করেন, দেখবেন যে আপনার চক্র অলরেডি ব্যালেন্সড হতে শুরু করছে। এছাড়াও মন্ত্র চ্যান্টিংও কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করে। মন্ত্র চ্যান্টিং যেমন আপনি নিজের অরার যে মন্ত্রগুলো আছে, 7 চক্রের মন্ত্র, প্রত্যেকটি মন্ত্র যদি যথাযথভাবে নির্দিষ্ট গাইডলাইন মেনে প্র্যাকটিস করেন প্রত্যেক দিন, তাতেও কিন্তু আপনার চক্রগুলো হিলিং পেতে থাকে। আর তার সাহায্যে আপনি আগের থেকে অনেক বেশি কর্মক্ষম হয়ে উঠতেই পারে। আপনি চাইলে প্রত্যেকটি চক্রে যখন আপনি মন্ত্র উচ্চারণ করছেন এবং সেই সময় যদি কিছু মুদ্রা যদি আপনি এর সঙ্গে ইউজ করতে পারেন, প্রত্যেকটি চক্রের আলাদা আলাদা মুদ্রা হয়, সেই মুদ্রাগুলো সহযোগে করলে তাতেও দারুণ বেনিফিট পাওয়া যায় জীবনে, একটা পজিটিভ রেজাল্ট পেতে আপনি পারেন। আমি এই সংক্রান্ত ব্যাপারেও ক্লাস করছি এবং যারা করছেন তারা কিন্তু দারুণ রেজাল্ট পাচ্ছেন। যখন আপনি নিজের চক্রগুলোকে ব্যালেন্স করছেন, তখন আপনি এটাও মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা চক্র কিন্তু বিভিন্ন তত্ত্বের সঙ্গে জড়িত। এই তত্ত্বগুলো কি কি আছে? আমাদের যে মূলাধার চক্র বা রুট চক্র, সেই চক্রটি হচ্ছে পৃথিবী তত্ত্বের সঙ্গে জড়িত। তাকে যদি ব্যালেন্স করি, তাহলে আমাদের মূলাধার চক্র থেকে আমাদের যে শারীরিক এবং মানসিক জোর শক্তি দরকার, সেই শক্তিটা দারুণভাবে আমরা ফিরে পাই, এনার্জিটা ফিরে পাই। এবং এই সংক্রান্ত যে চক্র, এই চক্র থেকে যে সমস্ত রোগের উৎপত্তি হয়, বিশেষ করে যেমন ধরুন অর্শ বা ভগন্দর হয়, কারোর কিডনির সমস্যা থাকে, কারোর মেরুদণ্ডের সমস্যা থাকে, সেগুলো রিলিজ করতে সাহায্য করে এবং সেই সঙ্গে সঙ্গে শুধু রিলিজ নয়, রিলিফ করতে সাহায্য করে, সেটাকে যত দ্রুত সম্ভব আবার সুস্থতার পথে পরিচালিত করতে। সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্যালেন্স, মানে লাইফে ব্যালেন্স পেতে যে ইনকাম করছি তাতে একটা সামঞ্জস্য, আয় ও খরচের মধ্যে একটা ব্যালেন্স করতেও সাহায্য করে। এবং এরপরে যে চক্রটি আছে, সেই চক্রটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্র হচ্ছে নাভি থেকে 3 আঙুল নিচে থাকে, যেটি জল তত্ত্ব, জল তত্ত্বকে ব্যালেন্স করে দেয় এটি, এবং আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রেশার থাকলে, হাই বা লো যাই থাক না কেন, তাকে নর্মালাইজ করতে সাহায্য করে। মেয়েদের নিয়ে বিভিন্ন রকম শারীরিক সমস্যা থাকে এই চক্রের থেকে, সেগুলোকে হিলিং করে, এবং সেগুলোকে হিলিং করলে কিন্তু তার থেকেও ভালো বেটার বেনিফিট পাওয়া যায়। আরও আছে যে আমাদের নাভির 3 আঙুল ওপরে যে চক্রটি, সেটি হচ্ছে অগ্নিতত্ত্ব, এবং মণিপুর চক্র যেটাকে বলা হয় বুদ্ধি, জ্ঞান এবং যাবতীয় যে পেটের যে সমস্যা, সেই অ্যাসিডিটি বা অম্বল, গ্যাস, লিভারের কোনো সমস্যা থাকলে, প্যানক্রিয়াসের কোনো সমস্যা থাকলে, বিশেষ করে যাদের সুগারের প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রে খুব ভালো হেল্প করে দিয়ে থাকে। মান সম্মান বাড়াতে সাহায্য করে, ঈর্ষাটাকে কন্ট্রোল করে দেয়। আমাদের যে অনাহত চক্র, এই অনাহত চক্র এটি হচ্ছে আমাদের বায়ু তত্ত্ব, এবং এই বায়ু তত্ত্বকে ব্যালেন্স করতে পারলে আমাদের একদম পুরো সমগ্র নার্ভ সিস্টেমটাকে, আমাদের ফুসফুস, আমাদের হার্ট চক্রকে ব্যালেন্স করে। আমাদের মধ্যে থেকে যে অন্যের প্রতি যে ঘৃণা থাকে, সেই ঘৃণাটাকে কন্ট্রোল করে দেয়, একদম ব্যালেন্স করে দেয়। ঘৃণা নয়, তারপরে হচ্ছে ভালোবাসা, আনন্দ, এগুলো আসতে থাকে। আমাদের অনাহত চক্র, এই চক্রটি হচ্ছে আমাদের মূলত বায়ু তত্ত্ব, এবং এই বায়ু তত্ত্বকে ব্যালেন্স করলে কিন্তু আমাদের পুরোপুরি ফুসফুস, হার্ট একই সঙ্গে সুস্থ হতে সাহায্য করে। যদি কোনো প্রবলেম থেকেও থাকে, সেই প্রবলেম বা ব্লকেজকে দূর করে, অন্যদের সঙ্গে রিলেশনশিপকেও ঠিক করতে সাহায্য করে। আর আমাদের যে এই বিশুদ্ধ চক্র, যার রং আকাশী, এবং এই চক্রটি হচ্ছে একদম এখান থেকে, এটি আকাশী রং, আজ্ঞা চক্র হচ্ছে নীল, গাঢ় নীল রং, এটি হচ্ছে ভায়োলেট কালার বলেছি। এই 3টি তত্ত্বই হচ্ছে আকাশ তত্ত্ব, এবং এই চক্রটি বলেছি যে আমাদের কমিউনিকেশনকে বাড়াতে সাহায্য করে। আমাদের যখন যে প্রফেশনের মানুষই হোক না কেন, প্রত্যেককেই কোনো না কোনো ক্ষেত্রে তাকে কথা বলতে হয়, মানুষের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হয়, সেই ক্ষেত্রে এই চক্রটাকে ব্যালেন্স রাখা স্বাভাবিক। থাইরয়েডের কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু এটাকে
যদি হিলিং না হয়ে যায় তাহলে থাইরয়েডের সমস্যা থেকে আপনি রিলিফ পেতে পারেন। এবং শুধু তাই নয়, আমাদের যে আজ্ঞা চক্র রয়েছে, এই চক্রে আপনি খুব রেগে যাচ্ছেন, রাগটাকে কন্ট্রোল করুন, দেখবেন আপনার কোমর, পায়ের নিচের দিকে সমস্যাগুলো, বিশেষ করে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এবং ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াটা আপনার পজিটিভ ওয়েতে কাজ করবে। যা পজিটিভ অ্যাফার্মেশন দেবেন দেখবেন সেগুলোই ঘটতে থাকছে, যা ইচ্ছা করছেন সেগুলো দেখবেন খুব তাড়াতাড়ি সত্ত্বর ঘটতে শুরু করেছে। আবার আপনার যদি এই চক্রটা ব্যালেন্স থাকে, অর্থাৎ সহস্রার চক্র, তো এই চক্রটি কি করবে, এই চক্রটি আপনাকে পুরো ব্রেনকে, আমাদের ডান চোখকে খুব ভালোভাবে সুস্থ থাকতেও সাহায্য করে। স্পিরিচুয়াল লেভেলে আমাদের অনেক বেশি প্রশান্তি দান করে। শুধু তাই নয়, যদি প্রত্যেক দিন আপনি প্রকৃতির মধ্যে, সবুজ গাছপালার মধ্যে কিছুটা সময় কাটান, দেখবেন কমপক্ষে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যদি প্রতিদিন কাটাতে পারেন আপনার সুবিধাজনক সময়, তাহলে দেখবেন যে আপনার মন অনেক প্রশান্তিতে ভরপুর থাকবে, শরীরে অনেক 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 বেশি পজিটিভ এনার্জি ফিল করবেন। খোলা আকাশের নিচে যখন গাছপালার মধ্যে থাকেন তখন সেখানে বিশুদ্ধ বাতাসটা আপনি পেয়ে থাকেন, যা আপনার পুরো বডিকে, পুরো মাইন্ডকে পিউরিফাই করে। তো তাহলে কেন করবেন না নিজের লাইফকে আরো সুন্দর করে তুলতে? সচেষ্ট কেন হবেন না? জীবন তো একটাই। আমরা 10 দিন যদি বেশি বাঁচি, তাও নিজের প্রিয়জনদের জন্যই বাঁচবো, সমাজের জন্য বাঁচবো, নিজের জন্য তো বাঁচতে হবে। নিজেকে ভালোবাসুন, নিজেকে সুরক্ষিত রাখুন, দেখবেন আপনিও খুব ভালো আছেন। তো বন্ধুরা, যারা রেকি শিখতে চাইছেন, যারা উশুই রেকি বা হরিফাই রেকি যেটা শিখতে চান, লামা ফেরা, ক্রিস্টাল থেরাপি, এমনকি ল অফ অ্যাট্রাকশন, অ্যাঞ্জেল থেরাপি, আমি সব কিছুই ক্লাস করাই, অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন। অনেকেই অফলাইন ক্লাস করায় না, বাড়ির কাছে হলেও তারা করে না, আপনি যদি শিখতে চান। কিন্তু আমার কাছে যে কেউ এসে সরাসরি ক্লাস করতে পারেন আমার হোম চেম্বারে, কলকাতা 23-এ। এবং আমি অনলাইন ভিডিও কলিং ক্লাসও করাই। অনেক জায়গায় ক্লাস করাচ্ছি, কিন্তু হয়তো দেখা যাচ্ছে কোথাও কোথাও খুব কম টাকার কোর্স ফিস নিয়ে ক্লাস করিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে কোনো রকম ভাবে। কিন্তু এটা মনে রাখবেন, সারা বছর আপনাকে সবাই সময় দেবে না, সারা বছর আপনাকে সবাই আপনার সঙ্গে কানেকশন রাখবে না। তারা শুধু তাদের ইনকামটার জন্যই তারা কম টাকা নিয়ে কোনো রকম ভাবে ছেড়ে দিচ্ছে, এবং তারপর কিন্তু আপনি সেই সাপোর্টটা সারা জীবন ধরে পাবেন না, যেটা আমার কাছে পাবেন, যেটা আমার স্টুডেন্টরা সারা জীবন ধরে পেয়ে থাকে। তো বন্ধুরা, আজ আর নয়, যারা একদম নতুন তাদের আবার বলবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে মেসেজ করুন কোনো সমস্যা থাকলে। সবাই ভালো থাকুন, যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আর চলিত হবে। ধন্যবাদ।